দর্শক, তারেক রহমান রাজশাহী জনসভা শেষ করে তিনি যাচ্ছেন ঠাকুরগাঁয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী, নওগাঁয় যাচ্ছেন আমাদের সহকর্মী আছেন সেখানে তন্ময় ভৌমিক। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে সরাসরি। তন্ময় ভৌমিক, একটু জানাবেন যে সফর ঘিরে কেমন প্রস্তুতি চলছে সেখানকার? আপনাকে জানা রাখি যে দীর্ঘ 20 বছর পরে চেয়ারম্যান তারেক রহমান এখানে আসতেছেন, অর্থাৎ নওগাঁর এটিএম মাঠে জনসভা হবে। ইতিমধ্যে এই জনসভা যে মাঠ, এটিএম মাঠ কানায় কানায় পূরণ হয়ে গেছে। আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে যে তার নেতাকর্মী নওগাঁবাসী প্রতিনিধি যারা আছেন এবং তারা কিন্তু হাজার হাজার কিন্তু নেতাকর্মী এখানে এসেছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক কিন্তু এখানে সমবেত হবে। অর্থাৎ এই যে আপনি এটিএম মাঠে দেখছেন যে কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে। তারা আশা করছেন যে এই নওগাঁয় যে নেতাকর্মীরা আছেন তাদেরকে দিক নির্দেশনা দেবেন এবং যে 6 জন সংসদ সদস্য মনোনীত আছেন বিএনপি থেকে তাদেরকে এখানে পরিচয় করে দেবেন। আসল পরিচয় ইতিমধ্যে যদিও তারা মাঠ পর্যায়ে তারা ব্যাপক কাজ করছেন এবং নেতাকর্মীদের মধ্যে যে মূলত যে স্পৃহা অর্থাৎ কর্মী উদ্যাপনা তোলার জন্য সেটা কিন্তু মূলত তারা এখানে নির্দেশনা দেবেন। এছাড়াও নওগাঁয় যে উন্নয়ন, সেই উন্নয়নের যে ধারাবাহিকতা ছিল, আপনি জানেন যে 2001 থেকে 6 সাল পর্যন্ত বিএনপি যে উন্নয়ন করেছিল সেই উন্নয়ন কিন্তু তার পরবর্তীতে স্বৈরাচার শাসনাবলী কিন্তু এখানে কিন্তু অনেকটাই বন্ধ হয়েছিল, স্থগিত ছিল। সেটা কিন্তু বেগবান করার জন্য এবং নওগাঁকে আপনি জানেন যে কৃষি ভিত্তিক জেলা, সেই জেলায় কিন্তু আম শিল্প এবং চাতাল শিল্প, সেই চাতাল শিল্প কিন্তু অনেকটা ধ্বংস হয়ে গেছে। সেই চাতাল শিল্প যাতে আরো বেগবান করা যায় এই জন্য নওগাঁবাসীর কিন্তু প্রাণের দাবি রয়েছে যে এখানে গ্যাসের সরবরাহ করা হয়। এই গ্যাস যদি সরবরাহ করা হয় তাহলে নওগাঁয় দর্শক, নওগাঁয় নির্বাচনী জনসভার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সহকর্মী তন্ময় ভৌমিক সেখানকার বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন।